লাজুর জন্য মন খারাপ করায় বাড়ির কাউকে না জানিয়ে লাজুর সাথে চুপি চুপি দেখা করতে চলে এলো অনুভব। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলোর আজকের পর্বে আমরা দেখতে পাবো ঘরে বসে কাজের ফাঁকে ফাঁকে বারবার মনে পড়তে থাকে লাজুর কথা অনুভবের। ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে অনুভব ভাবতে থাকে, আমি লাজুর কাম থেকে চলে এসেছি প্রায় 3 দিন হয়ে গেল। এই 3 দিনে লাজু, ঠাম্মি, অনু, দিদিভাই সবার সাথে কথা বলেছে, কিন্তু আমার সাথে একবারও কথা বলার প্রয়োজন মনে করলো না, একবার ফোনও করলো না আমাকে। তারপরে অফিসের নানা কাজে ব্যস্ত হয়ে যায় অনুভব, লাজুর কথা একটু ভুলেই যায়। কিন্তু রাত্রে বাড়ি ফিরে এসে আবার লাজুর কথা মনে করে, লাজুকে ফোন করতে যায় কিন্তু লাজুর ফোন ব্যস্ত থাকে। আসলে লাজু তার বান্ধবীকে পাচারকারীদের হাত থেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পুলিশের সাথে কন্ট্যাক্ট করছিল, আর সেই সময় অনুভব ফোন করেছিল, তাই ফোনটা ব্যস্ত পেয়েছিল অনুভব। আর অনুভব তো ভেবেছে উল্টো যে লাজু মনে হয় প্রেম করছে সুদেবের সাথে। আর সুদেবের কথা মনে করতেই তো অনুভব আরও রেগে যায়, ভাবতে থাকে, উফ, ওকে না আমার ওখানে রাখাটাই ভুল হয়েছে, ওখানে যতদিন থাকবে ও সুদেবের সাথেই প্রেম করবে পড়াশোনা বাদ দিয়ে। এখানে আমার চোখের সামনে থাকতো, আমি দেখতাম পড়ছে কি না। ওখানে তো ওর বরের সাথে প্রেম করবে একদম খুল্লা, কেউ তো বলার নেই। আর অন্যদিকে দেখতে পাই আমরা লাজুর মা বাবা সকাল সকাল কাজের জন্য বাইরে বেরিয়ে পড়ে, আর লাজু বারান্দায় বসে বই নিয়ে এক মনে পড়তে থাকে। আর তখনই অনুভব চলে আসে লাজুর গ্রামে লাজুকে দেখতে, এসে দরজায় টোকা মারে। আর লাজু পড়তে পড়তে গিয়ে দরজা খুলে দেখে বাইরে কেউ নাই। লাজু ভাবতে থাকে নিশ্চয়ই কেউ আমার সাথে বদমাইশি করছে। বাইরে গিয়ে লাজু বলতে থাকে, কে রে, কে এমন বদমাইশি করছিস, সামনে আয় বলছি, না আসলে কিন্তু লাঠি পেটা করব। তখনও কারো সাহসত শুনতে পায় না লাজু। তারপরে লাজু আবার বারান্দায় গিয়ে পড়তে বসে যায়। তারপরে লাজু মুখটা তুলে দেখে জানলা দিয়ে যেন কেউ একটা সরে গেল, কারোর একটা ছায়া দেখতে পেল। লাজু মনে মনে ভাবতে থাকে, ওই দিক থেকে কি একটা সরে গেল, নিশ্চয়ই কেউ চোর এসছে। এই ভেবে একটা লাঠি নিয়ে ছুটে যায় চোরের উদ্দেশ্যে, মানে চোরকে মারার জন্য। আর তখনই লাজুর হাত থেকে লাঠিটা কেড়ে নেয় আর লাজুর মুখ চেপে ধরে। কে বলো তো? অনুভব। দিয়ে অনুভব বলতে থাকে, এই দাঁড়াও দাঁড়াও, মেরো না, আরে আমি আছি তো। লাজু তখন মুখ বন্ধ অবস্থায় বলতে থাকে, খোলো, মুখটা ছাড়ো আমার। অনুভব মুখটা ছাড়লে লাজু অনুভবের দিকে তাকিয়ে বলে, এরকম করে কেউ আসে নাকি, এরকম চুপি চুপি? আমি কত ভয় পেয়ে গেছিলাম না, এরকম গুটিসুটি মেরে চোরের মতো কেউ আসে নাকি? অনুভব তখন লাজুর কথা শুনে হেসে ফেলে। তারপরে নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।